ওম শান্তি। প্রাতঃমুরলি 19/12/2024। আজকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, এই পুরুষোত্তম সঙ্গম যুগ হলো ট্রান্সফার হওয়ার যুগ। তোমাদের এখন কনিষ্ঠ থেকে উত্তম হতে হবে। আজকের মুরলির প্রশ্নে বাবা বলছেন, বাবার সাথে সাথে কোন কোন বাচ্চার গাউন গাওয়া হয়। উত্তরে বাবা বলছেন, যারা টিচার হয়ে অনেকের কল্যাণ করার নিমিত্ত হয় তাদের গাউন গাওয়া হয়। করাবনহার বাবা আমাদের দিয়ে অনেক কল্যাণ করান এবং আমরা টিচার হয়ে আশীর্বাদ পাই বাচ্চারা। ওম শান্তি। আত্মাদের পিতা তার আত্মিক বাচ্চাদের জিজ্ঞাসা করেন, বাবার নিবাস স্থান কোথায়। আমরা বাচ্চারা এখন অনেকেই জানি যে বাবা প্রথমে নিজের পরিচয় দিয়েছেন, তারপর তার থাকার স্থান সম্বন্ধে বুঝিয়েছেন যে তিনি পরমপিতা পরমাত্মা শিব, যার নিবাস স্থান পরমধাম সুখধামে। আমরা আত্মিক বাচ্চারা যেমন আছি তেমনি আমাদের আত্মিক বাবাও আছেন এবং তার নাম, রূপ, দেশ, কাল সবই আছে। তাই একথা সিদ্ধ যে তিনি নাম ও রূপ থেকে পৃথক নন। বাচ্চাদেরও নাম রূপ আছে, সে যত সূক্ষ্মই হোক না কেন। আকাশ সূক্ষ্ম হলেও তার নাম আকাশ। যেমন এই মহাশূন্য সূক্ষ্ম, তেমনি বাবাও খুবই সূক্ষ্ম। যাকে আমরা স্মরণ করি তাকে পরমপিতা পরমাত্মা বলা হয় এবং বাবাকে জানাই জ্ঞান বলা হয়। পূর্বে আমরা অজ্ঞানী ছিলাম, এখন আমরা বাবাকে জেনেছি, নিজেকে জেনেছি যে আমরা আত্মা, শরীর নয় এবং এই আত্মাকে অবিনাশী বলা হয়। অবিনাশী অর্থাৎ যার কোনো বিনাশ নেই। আমরা বাচ্চারা হলাম আত্মা, অবিনাশী আত্মা। বাবা আমাদের জ্ঞান মুরলির দ্বারা আত্মাদের পতীত থেকে পাবন আত্মায় পরিণত করছে। তাই আমরা ওয়ান্ডারফুল ফুলের মতো শরীর পাব আগামী স্বর্ণিম দুনিয়ায়, অর্থাৎ সত্যযুগে। বাবা আমাদের বাচ্চাদের পরমধামে অর্থাৎ সুখধামে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। আমরা ব্রাহ্মণ আত্মারা এখন বলতে পারি যে আমরাই ছিলাম স্বর্গে থাকা দেবী দেবতা, তারপর 84 জন্মের চক্র অতিক্রম করে এখন সঙ্গম যুগে এসেছি। এটি হলো ট্রান্সফার হওয়ার পুরুষোত্তম সঙ্গম যুগ। ট্রান্সফার অর্থাৎ পরিবর্তন হওয়ার পুরুষোত্তম সঙ্গম যুগ। এই 84 জন্মের সম্পূর্ণ পাঠ আত্মাই পেয়েছে। অহম আত্মা অর্থাৎ আমি আত্মা। আমি আত্মায় 84 জন্ম গ্রহণ করি বারবার, কখনো পুত্ররূপে, কখনো কন্যারূপে। আমি আত্মা, অবিনাশী আত্মা, অজর অমর। আমি আত্মা এখন বাবার জ্ঞান মুরলির দ্বারা পবিত্র, শতপ্রধান,
পাবন আত্মায় পরিণত হচ্ছি। আমরা সকল আত্মাই হলাম পুরুষ। আমরা অসীম জগতের পিতার কাছ থেকে উত্তরাধিকারী পাই। আমরা সকল আত্মারা এক বাবার থেকে অবিনাশী উত্তরাধিকারী পাই। দেহসহ দেহের সর্বসম্বন্ধ ত্যাগ করে এখন আমরা আত্মারা আমাদের আত্মিক পিতা বাবাকেই স্মরণ করছি। এই ঈশ্বরীয় পড়া, এই জ্ঞানমূর্তি মানুষ থেকে দেবতা হওয়ার পড়া, যা আমরা ধীরে ধীরে মানুষ থেকে দেবতা গুণে রূপান্তরিত হচ্ছি। আমরা সকল আত্মারা হলাম ভাই ভাই এবং আমাদের মূল বতন বা নির্বাণ ধাম হলো নিরাকারী দুনিয়া, যেখানে আমরা সকল আত্মারা নিরাকারী রূপে স্থিত থাকি ও পার্ট প্লে করার জন্য পুনরায় ভূলোকে আসি। এই নির্বাণ ধামে সমস্ত আত্মারাই থাকে। সূর্য চন্দ্রের থেকেও ওপরে এই সুইট সাইলেন্স আছে। এই সুইট সাইলেন্স ঘর পরমধাম আছে। আত্মা চৈতন্য, অর্থাৎ তার মধ্যে চেতনা জ্ঞান আছে, কিন্তু পার্ট প্লে না করলে তো জ্বর হয়ে গেল। আমরা যদি এখানে দাঁড়িয়ে পড়ি, হাত পা না চালাই, তাহলে জ্বর হয়ে গেলাম। শান্তিধামে তো শান্তি স্বাভাবিকই থাকে। আত্মারা শান্তিধামে জড় অবস্থায় থাকে, ওখানে তারা পার্ট প্লে করে না। আত্মা শান্তিধামে সুখ দুঃখের আভাসের ঊর্ধ্বে থাকে। কোনো পার্টি যদি পার্ট প্লে না করে, তবে ওখানে থেকে কী লাভ? কোনো পার্ট প্লে না করলে তো জ্বর বলা হবে। আত্মা চৈতন্য, অর্থাৎ চেতনাযুক্ত হয়েও যদি জ্বর হয়ে পড়ে, তাহলে কী লাভ? সবাইকে আমাদের পার্ট প্লে করতেই হবে। বাবা বলেন, বাচ্চারা তোমরা বাবার এই বার্তা পয়গাম সকলকে দাও এবং টিচার হয়ে সকলকে বোঝাও। আমরা আত্মারা টিচার হয়ে সকলের আশীর্বাদ পাচ্ছি। বাবা আমাদের বাচ্চাদের দ্বারা কত কল্যাণ করান। যে যত সেবা করে সে তত উঁচু পদ পায়। মালা তো তৈরি হয়, তাই না? মালার উপরে ফুলও সাজে। অন্তিম সময়ে আমরা জানতে পারব কে মুখ্য দানা হবে, যে এই সাম্রাজ্যে আসবে। রোগ ইত্যাদি যা কিছু হয়, তাও আমাদের কর্মের হিসাব। এসবই বোঝার মতো কথা। বাবা তো আমাদের রাইটই শোনাবেন, তাই না? এবং এখন তাই আমরা রাইট আয়াস তৈরি হচ্ছি। রাইট আয়াস অর্থাৎ বাবার থেকে আমরা অনেক শক্তি নিয়ে থাকি। আমরা তো বিশ্বের মালিক, আমাদের মধ্যে কত শক্তি থাকে। আমরা বাচ্চারা অল্প কল্পের জন্য শক্তি পাই। পুরুষার্থের নম্বর অনুসারে, ঈশ্বরীয় পার্ট অনুসারে আমরা উপর থেকে আসি পার্ট প্লে করতে। এখন কেউ যদি এখানে ব্যারিস্টার হয়, তবে পরের কল্পে সে ব্যারিস্টার হবে। আমরা এও জানি যে সকলের যেমন পার্ট, তাই কল্প কল্প হতে থাকবে। দেবতা হোক বা শূদ্র, প্রত্যেকের পার্ট সেই রকমই হবে, যা প্রতি কল্প কল্প হতে থাকে। এতে কোনো তফাৎ হতে পারে না। প্রত্যেকেই আমরা নিজের নিজের পার্ট প্লে করতে থাকি। এ সম্পূর্ণ এক বানানো খেলা।
প্রশ্ন যে পুরুষার্থ বড় না প্রারব্ধ। যে যেমন পুরুষার্থ করে সেই অনুযায়ী তার প্রারব্ধ লাভ হয়। আমরা আত্মারা হলাম মেল বাবার থেকে সম্পূর্ণ অবিনাশী উত্তরাধিকারী পাঠ নিই মানুষ থেকে দেবতা হওয়ার জন্য, ও অন্যকেও এই পাঠ পড়াই। সম্পূর্ণ দুনিয়ায় যা কিছু অ্যাক্ট চলছে সবই পূর্বরচিত ড্রামা। এতে পুরুষার্থ আর প্রারব্ধ দুই নির্ধারিত রয়েছে। পুরুষার্থ ছাড়া প্রারব্ধ সম্ভব নয়। এই কথা আমরা আত্মারা ভালোভাবে বুঝতে পারলাম। আমরা ব্রাহ্মণ আত্মারা যে কোনো সেবা সত্যিকারে মন দিয়ে একাগ্রতার সাথে করে সত্যিকারের আধ্যাত্মিক সেবাধারী আত্মায় পরিণত হচ্ছি। যে সেবাই করা হোক তা প্রকৃত মন দিয়ে একাগ্রতার সাথে করলে 100% মার্কস প্রাপ্ত হয়, তা আমরা ব্রাহ্মণ আত্মারা বুঝতে পারছি ও সচিন্তায় আনছি। সেবাতে আমাদের বাচ্চাদের কোনো রকম বিরক্তি আসে না। আমাদের এই সেবার দ্বারা আমরা সকল আত্মাকে সুখী করে তুলছি ও আত্মাদের যোগ্য ও যোগী বানাচ্ছি। অপকারীর উপরে উপকার করা, তাদের সহযোগ দেওয়া, এই রকম সেবা করে আমরা আত্মারা সত্যিকারের সেবাধারী আত্মায় পরিণত হচ্ছি। পবিত্রতাই হলো আমাদের ব্রাহ্মণ জীবনের নবীনত্ব। আমরা আত্মারা সদাই সর্ব অবস্থায় পবিত্রতায় থাকি। এই পবিত্রতাই হলো আমাদের জ্ঞানের ফাউন্ডেশন। ওম শান্তি। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ।